অনেকেরই চলতে ফিরতে মাথা ঘোরে, চোখের সামনে অন্ধকার দেখে, হঠাৎই জ্ঞান শূন্য হয়ে পড়ে। এই রকম কেন হয়, এর প্রতিকার কি? তো এই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাথা ঘোরানো ও জ্ঞান হারানোর মতো সমস্যা যদি ঘন ঘন হতে থাকে, তাহলে সমাধান নিজে থেকে মুঠো মুঠো ওষুধ কিনে কখনোই খাবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাঁটা চলা করার সময় হঠাৎই মাথা ঘোরা অনুভব করছেন, আচমকা চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে, একটানা কাজ করতে করতে অনেক সময় এই রকম হয়ে থাকে, এমনকি প্রচন্ড মাথা যন্ত্রণার সাথে মাথা ঘুরছে। এই সমস্যা যদি ঘন ঘন হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ মাথা ঘোরানো কিংবা জ্ঞান হারানোর মতো সমস্যা বহু জটিল রোগের পূর্ব লক্ষণ হতে পারে। আচমকা মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাবার পিছনে অনেক কারণ থাকতে পারে। যেমন মস্তিষ্কের একটি অংশে কয়েক সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তখন জ্ঞান হারিয়ে যাবার মতো সমস্যা হয়ে থাকে। স্নায়ুর সমস্যা থাকলেও তার থেকেও এমন হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। হৃদযন্ত্রের অসুখ থাকলে অথবা মস্তিষ্কের রক্তবাহী ধমনীতেও রক্ত জমাট বাঁধলেও সেক্ষেত্রেও কিন্তু এই রকম সমস্যা হতে পারে। যদি মাথা ঘোরানো কিংবা জ্ঞান হারানোর মতো সমস্যা ঘন ঘন হতে থাকে, তাহলে বুঝতে হবে হৃদযন্ত্রের কোনো রোগ বাসা বেঁধেছে। তখন দেরি না করেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার মাইগ্রেনের মতো সমস্যা থেকেও এমনটা হতে পারে। এক্ষেত্রে মাইগ্রেনের জন্য চিকিৎসা করাতে হবে। শরীরের রক্তচাপ হেরফের হলেও এমন হয়ে থাকে। ব্লাড প্রেশারের ফলেও এমনটা হতে পারে। আবার হাইপার টেনশনের জন্যও এমন হতে পারে। এছাড়াও হার্টে যদি অক্সিজেনের সরবরাহ কমে যায় অথবা শরীরে যদি অক্সিজেনের ঘাটতি হয়, তার থেকেও এমন হতে পারে। এছাড়াও স্ট্রোকের পূর্ব লক্ষণ এটা হতে পারে। হঠাৎ করে মাথার মধ্যে টলে ওঠে, চোখের সামনে অন্ধকার হয়ে যায়, ভারসাম্য বিগড়ে যাওয়া। এই রোগে আচমকা মাথা ঘোরে, জ্ঞান হারানোর মতো সমস্যা হতে থাকে। এগুলি স্ট্রোকের আগাম সংকেত হতে পারে। তাছাড়াও রক্তের শর্করার মাত্রা আচমকা কমে গেলেও এমনটা হতে পারে। আবার রক্তে যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তার থেকেও কিন্তু এমন উপসর্গ দেখা দিতে পারে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলেও এমনটা হতে পারে, কিংবা ব্লাড প্রেশার কমে গেলেও এমনটা হতে পারে। মস্তিষ্কের টিউমার হলেও সেই থেকেও মাথা ঘুরতে পারে। তো এতক্ষণ বললাম কি কি কারণে মাথা ঘুরতে পারে। এবার জেনে নেব এর প্রতিকার কি। এর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। প্রত্যেকদিন রাতে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমের অবশ্যই প্রয়োজন। তবে ঘুমানোর আগে দীর্ঘ সময় ধরে মোবাইল দেখা যাবে না। এর ফলে মস্তিষ্কের ওপর প্রভাব পড়তে পারে। এছাড়াও মাথা ঘোরার ওষুধ খুব বেশি পরিমাণে খাবেন না। দরকার হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন। মদ্যপান এবং ধূমপান এগুলি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত নেশা করলে সেটি মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও সব সময় মাথা নিচু করে একটানা কাজ কখনোই করবেন না। কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিতে হবে। এছাড়াও সব সময় আনহেলদি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলি খেতে থাকবেন না। এগুলি থেকে বিরত থাকবেন। এমনকি ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যেসটাও ত্যাগ করতে হবে। সারাদিনে অন্তত পক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা শরীর চর্চা করার অভ্যেস করতে হবে। তবে মাথা ঘোরানো এবং চোখ মুখ অন্ধকার দেওয়ার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।